করিয়ে দিচ্ছি, সেই দিন কিন্তু বাংলার খালে পানি থাকবে না, লাল করে দেবো। আমার কওমের উপরে জুলুম করলে ছাড়বো না, বলে গেলাম। আমি বারবার প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করেছি, আজকেও বলে যাচ্ছি, এই এলাকায় কিছু লোক আছে যারা নিজেদের একটা জঙ্গি সংগঠন করে রেখেছে, সন্ত্রাসী দল করে রেখেছে, বিভিন্ন আগ্নেয় অস্ত্র রেখেছে। তারা বিভিন্ন সময় রাজনীতির হয়ে ওই সন্ত্রাসী দলের লোকেরা লড়াই করে। প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং যারা গোয়েন্দা ডিপার্টমেন্ট আছে, আমি অনুরোধ করছি আপনারা সজাগ হন। আর না হয় দেখা যাবে যতদিন এদের দ্বারা আমাদেরকে মেরিয়ে নিজেদের রাজনীতির রুটি সাঁকতে পারবে, ততদিন সেঁকে নেবে। যখন সাঁকার কাজ মিটে যাবে, ওই রাজনীতির লোকেরাই এদেরকে তখন অ্যারেস্ট করবে, করে পেপারের প্রথমে বলবে, দেখো ভাঙর ক্যানিং থেকে এত অস্ত্র বেরিয়েছে। অর্থাৎ ওই এলাকার লোকেরা সন্ত্রাসী জঙ্গি, তখন নিরীহ মুসলমানগুলোকেও এমন করে মিলিটারি শাসন করে মারবে। এটাই রাজনীতির লোকেদের চক্রান্ত ছাড়া অন্য কিছু নয়, ঠিক না বেটি? অতএব নেতাদের ঘরে রাজনীতির লোকেদেরকে, প্রশাসন ভাইদেরকে হাত জোর করে অনুরোধ করছি, সতর্ক হয়ে যান। এদেরকে ইমিডিয়েটলি বন্ধ করুন, এদেরকে ব্যান করুন, এই উগ্রপন্থীদেরকে দমন করুন। যদি আজকে দমন না করে, নিজেদের কাজ ফুরিয়ে যাওয়ার পরে, যেমন লাদেনকে আমেরিকায় তৈরি করেছিল রাশিয়াকে টুকরো করবে বলে, আমেরিকার যখন কাজ মিটে গেল, লাদেনকে তাড়িয়ে দিল, বদনামের ভাগ কিন্তু আফগানিস্তান পেল, মুসলমানরা পেল। এদেরকেও যদি কাজ মিটে যাওয়ার পরে রাজনীতির নেতারা তাড়িয়ে দেয়, তাড়িয়ে দিয়ে মুসলমানদের ঘাড়ে ভাগ চালাতে চায়, সতর্ক করিয়ে দিচ্ছি, সেই দিন কিন্তু বাংলার খালে পানি থাকবে না, লাল করে দেবো। আমার কওমের উপরে জুলুম করলে ছাড়বো না, বলে গেলাম। চালাকি পুনা চলবে না, দাদাগিরি চালাকি পুনা চলবে না, আমার কওমকে ফাঁসানো চলবে না। তাই অনুরোধ করছি, এখনো সময় আছে, ধরুন এদেরকে, এদেরকে তালাশ করুন। এরা বিভিন্ন অফিসে, বিভিন্ন গোপন আড্ডাতে অস্ত্র রেখে দিয়েছে, বোম রেখে দিয়েছে। শুধুমাত্র রাজনীতির লোকেরা নিজেদের গদি রক্ষার স্বার্থেদেরকে ধরেনি। যখন ইরাই এদের বিরুদ্ধে চলে যাবে, তখন ইরাই তখন এদেরকে ধরবে আর বদনাম আমাদেরকে তুলবে। সেদিন কিন্তু ছাড়বো না। আমার কওমকে যদি ফাঁসান, কথা বুঝা আসছে? এ কওমের হয়ে কেউ বলা নেই বলে এ কওমকে নিয়ে অনেক খেলেছো। ইনশাআল্লাহ আমি মনে করি এ কওমের জন্য আল্লাহ আমাকে গোলাম হিসাবে পাঠিয়েছে। আমি এ কওমের খাদেম হব, এ কওমের রক্ষক হব, এ কওমের বন্ধু হব, এ কওমের সাথী হব। আর এদের সাথে আর দুটো কওমকে বাঁচাবার জন্য আমি জীবন লাগলে দেবো। আদিবাসী দলিত সম্প্রদায়ের পাশেও দাঁড়াবো। আপনাদের আপত্তি আছে? কারণ ওই দুই কওমকে ৭৩ বছর ধরে শেষ করা হচ্ছে। একটু কথা বললে ঐক্য হলে বলছে মাওবাদী, 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 মাওবাদী। নিজেরাই তৈরি করে আর নিরীহ লোককে ফাঁসায়। এই যে কাজ করছি ভাই, সবাই আল্লাহকে সাক্ষী রেখে বলবে আমি ভুল করছি না ঠিক করছি। আদনাবান। তাহলে একটা শেষ কথা বলি, আগামী দিন আমি যে রাস্তায় চলছি রাস্তায় আগাবো না, এখান থেকে পিছিয়ে আসবো। আল্লাহকে সাক্ষী রেখে বলেন কারা আগাতে বলছেন? আমাকে ইজাজত দিচ্ছেন, আমাকে আগাতে ইজাজত দিচ্ছেন, পারমিশন দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, আমার বাপও পারমিশন দিচ্ছে, আলহামদুলিল্লাহ। আদনাবান। তাহলে তিনটে কাজ। নাম্বার 1, আমার কেউ ক্ষতি করবে মেনে নেবে, মেনে নেবে। বর্তমান আমার সব থেকে বড় দুশ্মন বুঝতে পারছেন তো কারা? রোলিং পার্টির চোরেরা। সবাই না, রোলিং পার্টি তো অনেক ভালো লোক আছে, অনেক ভালো লোক আছে রোলিং পার্টি। কে বলেছে সবাই খারাপ? এই বামফ্রন্টের সবাই খারাপ ছিল নাকি? এই চোরগুলোর জন্য বামফ্রন্ট মরেছে, আর এই চোরগুলোর জন্য রোলিং পার্টিটাও পৌঁছছে। কেন যে দিদি বোঝে নে আমি জানি না, তবে যখন ধ্বংস হতে চাইছে হোক, আমার কিছু করার নেই। কথা বুঝে আসছে? যারা ভালো তারা আস্তে আস্তে আশা করছি ঠিক সময় এলে এই পার্টি থেকে বেরিয়ে গিয়ে নিজেরা দল করবে, আমি তাদেরকে সাপোর্ট করব।
কথা বুঝে আসছে? আমার 44টা তো থাকবেই রে বাবা, তাদেরকেও আমি সাপোর্ট করবো ভালো গুণ সরে গেলে। কথা বুঝছেন না বোঝেন না? তো সেই জায়গায় আমার যদি কেউ ক্ষতি করে ছেড়ে দেবেন, ছেড়ে দেবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, তাহলে আমার যদি আপনারা ভালো চান তাহলে আমার জন্য একটা কাজ করতে হবে। সব থেকে বেশি দোয়া কবুল হয় কখন? জোরে বলুন। কারা সত্যি ভালোবাসেন তো নাকি গো? তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ে নামাজ বাদ আমার জন্য দোয়া করবেন। কি দোয়া? আল্লাহ আমার ভাইকে এই জালিম সন্ত্রাস দেশদ্রোহীদের হাত থেকে আল্লাহ আমার ভাইয়ের জান মাল ইজ্জতকে বাঁচান, আর আমার ভাইকে আল্লাহ যেন 21-এ কামিয়াব করেন। বলুন আমিন। ঠিক আছে? আর আমার ভাই কোনোদিনের জন্য যেন লুবি না হয়ে যায়, ধোকাবাজ না হয়ে যায়, চিটিংবাজ না হয়ে যায়, হিংসুক যেন না হয়ে যায়, এই দোয়াটাও করবেন। কথা বুঝে আসছে না? নাই একটা গেল। দ্বিতীয় নম্বর হলো, আপনারা নিজেদের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকবেন। দূরে কোনো প্রোগ্রামে এখন যাবার দরকার নেই। যেমন এই এলাকায় সব এলাকারই লোক তো নাকি? এই এলাকার লোক তো হাত তুলে দেখান, এলাকার তো নাকি? আলহামদুলিল্লাহ। আর এখন এলাকার লোক বেরোবেন, দূরে যাবার দরকার নেই। যখন ডিসেম্বরে দোল ঘোষণা হবে ইনশাল্লাহ, তারপরে যখন জেলা সমাবেশ হবে জেলার লোক আসবেন, ব্লক সমাবেশ হলে ব্লক লোক আসবেন, বিধানসভা সমাবেশ হলে বিধানসভার লোক আসবেন। সবাইকে সব জায়গায়, আরে আমাদের অভাব আছে নাকি? হ্যাঁ, আমাদের অভাব আছে নাকি? আল্লাহ শুকর, অহংকার না, শুকরিয়া আদায় করি। কথা বুঝে আসছে না? নাই কথা বুঝলেন? কিন্তু আপনারা ঘরে গিয়ে কাজ কাম করুন, নিজেদের মা বাপ ভাই বোন স্ত্রী আত্মীয় স্বজন সবাইকে বুঝাবেন। আম্মা বোনেরা আপনারাও দোয়া করবেন, আপনারা আপনাদের স্বামী স্ত্রী আত্মীয় স্বজনকে ভদ্র ভাষায় ভালো ভাষায় বুঝাবেন। কথা বুঝে আসছে? শত শেষ কথা হলো, ঠিক দিনে ঠিক সময়ে অনেক জায়গায় তো সুইচ টিপেছেন, একবার ভাইজান যাকে বলবে সেই সুইচটা টিপে দেবেন ইনশাল্লাহ। বলুন যে ভাইরা আমার কি দেবেন তো? সত্যি সত্যি তো নাকি? গাছের তুলে মই কাটবেন না তো? গাছের তুলে মই কাটবেন না তো? ভারতবর্ষ, ভারতবর্ষ, হিন্দুস্তান, হিন্দুস্তান, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য। মনে থাকবে? আলহামদুলিল্লাহ। বলো ভাইরা আমার, তাহলে এই 3টে কথা বলে গেলাম, মনে রাখবেন। ঠিক না বেটি? পায়ের ওপরে পা দিয়ে ঝগড়া করতে চাইবে, আপনারা সঙ্গে সঙ্গে দলবদ্ধ হবেন। দলবদ্ধ হয়ে প্রশাসন ভাইদের কাছে যাবেন। তারপরে আমাদের দায়িত্বে আছে শরীফুল আছে, মিন্টু আছে, আমার আব্দুল মালিক ভাই রয়েছে, শুনছেন না? আইনকে আপনারা হাতে নেবেন না। আমার রয়েছে ভাইরা, আমাদের নেই কে বললো? তেনাদের উপর একটু চাপ হচ্ছে আমি জানি, কিন্তু কাজ করছে না কে বলেছে? তোমরা জানো না, আমার ভাইয়েরা জানে। যথেষ্ট আমাদের সঙ্গে ভালো ব্যবহার করে প্রশাসনের লোকেরা। এবারে ভাই একটা দুটো একটু এদিক ওদিক হয়ে যায়, কি করা যাবে? কিন্তু একটা দুটো ভুল করছে বলে পুলিশ ডিপার্টমেন্টকে আমরা খারাপ বলবো নাকি? হ্যাঁ, রাত্রিরে আমরা আরামে ঘুমোই, তারা পাহারা দেয়, যাতে দেশবাসীর অসুবিধা না হয় সেটাও তো ভাবতে হবে। আমরা রাত বিরোধ গাড়িলে ঘুরি নিশ্চিন্তায়, কেন? রাস্তায় টেনশন নেই, মোড়ে মোড়ে পুলিশ ভাইরা আছে নিরাপদ। যে সেখানে দাঁড়ায়, স্যার রাস্তাটা বলে দেন না কোন দিকে, তিনাদেরকে জিজ্ঞেস করি, কেন? নিরাপদ। ঠিক না বেটি? এবারে একটা দুটো ভাই হয় চাপে পড়ে হোক বা সবারই পাওয়ার তো সমান নয়, অনেকে কমজোরও আছে, ভয়ে হয়তো কাজ করে ফেলে। যাক, সব ঠিক হয়ে যাবে। কথা বুঝে আসছে? তাহলে মাথায় রাখবেন, খবরদার মিলেমিশে চলুন। আর আপনারাও দোয়া করবেন, এখনো যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছে আল্লাহ তাদেরকে আমাদের সাথী করে দিক, একেবারে ছেঁচড়া গুলো বাদ দিয়ে। কথা বুঝে আসছেন? আসেন একটুখানি সালাম দেবো। আরে ডিসেম্বরের পরে বলেছিল, ঠান্ডা পড়লে জীবনতলা মাঠে প্রোগ্রাম হবে। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, একটা জায়গায় যদি পারেন একটু যাবেন। সেটা হচ্ছে কি জানেন? আমাকে ভাই ফোন করে বলেছিল, বসিরার আল্লামা হুজুর ভালোবাসেন তো, তিনার দরবারের জলসা 16ই কার্তিক। আমি ওই 4টে থেকে একটু থাকবো, বিকেল 4টে 5টার দিকে একটু উঠবো, সামান্য কিছুক্ষণ থাকবো। কবে?
16ই কার্তিক আমার পীরজাদা বাইজিদ আমিন সাহেব ভাই জানেন তো, আপনাদেরও খোঁজ খবর রাখে, খুব ভালোবাসে ভাই। আপনাদের ঘরে একটু দাওয়াত দিতে বলেছে, ভাইয়ের পক্ষ থেকে দাওয়াত দিলাম। কবে? 16ই কার্তিক, এই 8টা 7টা 8টা পর্যন্ত হবে হয়তো হাইস্ট। আমি কিন্তু ওই 4টে-5টার দিকে উঠবো, ঘন্টাখানে থাকবো, থেকে চলে আসবো। তা আপনারা ইনশাল্লাহ যদি পারেন একটু যাবেন, একটু দোয়া করবো, তার আগে একটু সালাম দেবো। ইয়া নবী সালাম